হে গাইজ আসসালামু আলাইকুম, এসে গেছি ফের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো গাইজ কথা হচ্ছে ওই যে প্যালেসের কাহিনিটা দেখো। প্যালেসটা ওই যে ঘড়িটা আছে, ঘড়ির নিচে যে সাদা পাড়া আছে, এখানে এস লেখা আছে, সাইনি প্যালেস। এই প্যালেসটার নাম হচ্ছে সাইনি প্যালেস। তো মহারাষ্ট্র সাইনি প্যালেস বললে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে ইউটিউবের মধ্যে, ঠিক আছে গাইজ। তো এই প্যালেসটার নাম হচ্ছে সাইনি প্যালেস। তো আমরা ভিডিও বানাচ্ছি দেখো। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করেও, শেয়ার করবে, কমেন্ট করবে, দয়া করে কমেন্টটা করবে, ঠিক আছে। আর আমার চ্যানেলটাকে কেউ নতুন হয়ে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমার তোমাদের একটু সাপোর্ট চাই। সাপোর্ট করলে নিশ্চয়ই আমি নতুন নতুন কন্টেন্ট দিতে পারবো। তো গাইজ দেখো, সব কথা বাদ দিয়ে এই যে ভিডিওটা করছি, অবশ্যই ভয়ও লাগছে যে আমি ভিডিও করছি, ভুল করছি না তো। তো গাইজ দেখো, এইখান থেকে দেখো একদম ভালোভাবে বোঝা যাচ্ছে, তো অতটাও যাচ্ছে না। এই যে প্যালেসের সামনে এটা তোপ আছে একটা ছোট, তো তোপটাই হয়তো রাজাদেরই হবে, তো আমি অতটা জানি না, ঠিক আছে। তোমরা দেখো আমার পিছনে এখানে বোট ফোট চলে। এইটার নাম হচ্ছে রাংকাড়া, ঠিক আছে, রাংকাড়া। তো গাইজ প্যালেসটা সামনে থেকে দেখো, ঠিক আছে, কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলবে। এই প্যালেসটার মধ্যে কেউ যাতায়াত করে না, কেউ যাতায়াত করে না। এটা উল্টো করে আমি ফোনটা তখন করেছিলাম, ঠিক আছে। এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। প্যালেসটা মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে। এই যে ঘড়ি আছে, ঘড়ির নিচে সাদা পাড়া হয়ে আছে, ওইখানে লেখা আছে এস, দেখো দেখো এস। তো গাইজ দেখো এস লেখা আছে, সাইনি প্যালেস, ঠিক আছে। তো তারপরে আমরা ভিডিও বানাচ্ছিলাম, মানে আমি ভিডিও বানাচ্ছিলাম, ভিডিও বানাতে বানাতে এখানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটা। তো গাইজ বিল্ডিংটা খুব সুন্দর, প্যালেসটা খুব সুন্দর গাইজ। তো দেখো এর সামনে যে পুকুরটা আছে, বড় পুকুরটা, এটা পুরো মোটামুটি ডুবে গেছে, পানিতে ভর্তি। গাইজ আমরা এইগুলো দেখবার জন্যই এসেছিলাম, ঠিক আছে। তো আমরা দেখলাম, সবই ভালো লাগলো। তো তার সাথে সাথে প্যালেসটাকেও ভালোভাবে দেখে নিলাম, ঘুরে ভিডিও বানিয়ে দেখে নিলাম। তো তোমরা দেখো, এটা এখন প্রপারলি ভূতিয়া প্যালেস, ঠিক আছে। এটা প্রপারলি ভূতিয়া প্যালেস, কারণ এখানে ভূত আছে, ঠিক আছে। যে রাজা ছিল না, যে রাজার মেয়েকে তাই সে গিফট করেছিল, তো গিফট করবার পরে রাজার মেয়ে সুসাইড করেছিল, সেখান থেকেই ভূত হয়ে গেছে। তো ভূত হয়ে যাওয়ার পরে এটা কেউ রেন্টে নিয়েছিল, কোনো কোম্পানি রেন্টে নিয়েছিল। তো রেন্টে নেবার পরে কোম্পানি কিছু হোটেল করেছিল, আমি যেটা শুনলাম যে হোটেল করেছিল। হোটেল করবার পরে তো তারপরে সব অ্যাক্টিভিটি দেখা যাচ্ছিলো, মানে বাসন প্লেট সব উড়ছে, ছুঁড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এরকম হচ্ছে। তো তাই জন্যে সেই থেকে এখন অবধি এটা পুরো পড়ে আছে, আর পুরোটাই ভূতিয়া প্যালেস হয়ে গেছে। মানে ঘরটা পুরোই পড়ে আছে, এতে কেউ না বসবাস করে, না কেউ যায়, না কেউ থাকে, না কেউ কিছু করে, কেউ কিছু করে না। এটা এরকম বড় গ্রিল দিয়ে ঘেরা আছে, তো এর মধ্যে এরকমই করা আছে। এর ভেতরে আর কেউ এন্ট্রিও করে না, কেউ কিচ্ছু করে না। জাস্ট পুরো ভূত বাংলো যাকে বলা হয়, ভুলভুলাইয়ার মতো। আমার মনে হচ্ছে ভুলভুলাইয়া এখানেই শুটিং হয়েছিল, কী জানি, আমি ঠিক জানি না। তো গাইজ, কেউ নতুন হয়ে থাকে আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আমার সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার